নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে বিঠ্ঠলনাথ প্রভুর একটা সুন্দর কাহিনী বলছি। ত্রিলোচন নামে একজন শেঠ ছিল, বড় ব্যবসায়ী ছিল তিনি, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তাই তিনি আর তার পত্নী, তারা দুজন ছিল। তারা দুজনেই স্থির করে যে আমাদের প্রয়োজনের যেটুক অর্থ দরকার সেটুক রেখে বাদবাকি সমস্ত অর্থ আমরা প্রতিদিন ব্রাহ্মণ, বৈষ্ণব, সন্ত এদের সেবা করব। তাই তারা এটা স্থির করে এটাই করত। এবং বিঠ্ঠলনাথ প্রভু সেই মন্দিরে যত ব্রাহ্মণ, বৈষ্ণব, সন্তরা মানে দর্শন করতে আসতো বিঠ্ঠলনাথ প্রভুকে, তাদেরকে বিনামূল্যে তারা সেবা দিত। তাই তারা এত সন্ত ব্রাহ্মণের রান্না তাদের কোনো লোক ছিল না, তারা দুজন পতি পত্নী মিলেই করত। পত্নী সমস্ত রান্না করত আর ত্রিলোচন পরিবেশন করত সবাইকে। কিন্তু তাদের খাওয়ার এত সুন্দর, এত স্বাদ, আস্তে আস্তে সন্ত, সাধু এবং বৈষ্ণবদের মানে ভিড় বাড়তেই থাকে এবং তারাও মহা আনন্দে রান্না করে এবং তারা দুজনেই এই রান্না করে এবং তাদের প্রত্যেককে খাওয়ায় এবং এইভাবেই চলছিল। কিন্তু তারপরে তারা দেখে যে আস্তে আস্তে তাদের মানে সাধু, সন্ত, বৈষ্ণবের ভিড় কমছে এবং তারা তখন বুঝতে পারে যে এই ভিড় কমছে কেন, যে তাদের দুজনই অনেকটা বয়স হয়ে গেছে। তাই তারা সেইভাবে সুস্বাদযুক্ত খাবার তৈরি করতে পারে না। বৃদ্ধ হওয়ার জন্য অত খাবার রান্না করার সময় কোনো দিন হয়তো রান্নাটা একটু পুড়েই যেত, কোনো দিন হয়তো লবণ দিতে ভুলে যেত, রুটিগুলো হয়তো কাঁচা কাঁচা থাকতো, ক্ষীর সেরকমভাবে মিষ্টি হতো না, কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার জন্য তাদের রান্নার স্বাদ কমে যায় এবং তাই ওই সাধু, সন্ত, ব্রাহ্মণের ভিড়ও আস্তে আস্তে কমতে থাকে। এবং রুটি এগুলো কাঁচা থাকার জন্য তারা যখন সাধু, সন্তরা খেতে বসতো তখন হয়তো কিছুটা খেতে পারত, কিছুটা ফেলে দিত, ভালোভাবে খেতে পারতো না। তাই আস্তে আস্তে ভিড় কমে যায়। কিন্তু তারা বুঝতে পারে যে তাদের এই বৃদ্ধ হওয়ার কারণে তারা ভালোভাবে রান্না করতে পারছে না, তাই ভিড় কমে যাচ্ছে। তখন তারা দুজন কী করে, বিঠ্ঠলনাথ প্রভুর কাছে যায়। সেই বিঠ্ঠলনাথ প্রভুর কাছে গিয়ে বলে, প্রভু, আমাদের কোনো সন্তান দাওনি, তার জন্য আমরা তোমার কাছে কোনো অভিযোগ করতে আসিনি। আমরা তোমাকে কোনো দোষও দেব না বা আমাদের কোনো অভিযোগ নেই আমাদের সন্তান নেই বলে, কিন্তু আমরা দুজন মিলে যে বৈষ্ণব, সাধু, সন্ত, ব্রাহ্মণের সেবা করছি, এই সেবা করার জন্য আমাদের একটা সেবক যদি আমরা পাই তাহলে আমরা এই সেবাটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। বিঠ্ঠলনাথ প্রভুকে এই বলে তারা প্রণাম করে তাদের বাড়িতেও বড় বড় করে লিখে রাখে বাইরে যে সাধু, সন্ত, বৈষ্ণবের সেবা করার জন্য এখানে সেবা করা হয় এবং তার জন্য একজন সেবক চাই। যদি কেউ এই কাজে করার আগ্রহী থাকে তাহলে সে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাই বিঠ্ঠলনাথ প্রভু তিনি তো দয়ালু, আর তারা সাধু, সন্ত, ব্রাহ্মণের সেবা মানেই ভগবানেরই সেবা। তাই বিঠ্ঠলনাথ প্রভু আর কোথায় সেবক পাবে, তিনি নিজেই সেবক সাজেন। উঁচু করে ধুতি পরে, মাথায় একটা কাপড় বেঁধে সেই ত্রিলোচনের বাড়ি যায়। ত্রিলোচনের বাড়িতে গিয়ে বলে যে বাড়িতে কেউ আছে? তখন ত্রিলোচন বলে, কে? বলে তাকে ভিতরে নেয়। বলে, বাইরে লেখা আছে যে আপনাদের সেবক দরকার, তাই আমি এসেছি। ত্রিলোচন বলে যে হ্যাঁ, আসো আসো, বসো, বলে বিঠ্ঠলনাথকে বসতে দেয়। এবং সেই বালককে প্রথমেই ত্রিলোচন জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে, আমার নাম অন্তর্যামী। তখন বলে, বাহ! ত্রিলোচন বলে, এত সুন্দর তোমার নাম, তুমি থাকো কোথায়?
বলে আমি সর্বত্র থাকি, আমার থাকার কোনো ঠিক নেই। বলে তোমার মা বাবা? বলে মা বাবার কথা আমি বলতে পারবো না, আছে তবে। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কি এই কাজ কোনো দিন করেছো? বলে আমরা জন্ম জন্মান্তর ধরে এই কাজই করে যাচ্ছি, আর শিশু বয়স থেকে এই কাজ করি। বলে তুমি তো এখনও সেরকম বড় না। বলে যে না, আসলে আমি সেটা বলতে চাইনি, আমি বলছি যে আমাদের পরিবারের এই কাজই সবাই করে, তাই আমি বলছি যে আমি একটু বড় হতেই আমিও এই কাজই করি। বলছে ও ঠিক আছে। তখন ওই বালক বলে যে আপনার কথা তো সব হলো, এবার আমি বলি, আপনি শুনুন। বলছে ঠিক আছে বলো। তখন বলে যে আমি সাধু সন্ত ব্রাহ্মণ যতজন আসবে আমি তাদের রান্না বা পরিবেশন সব কিছু করে দেবো, সেগুলো কাজ করে দেবো, কিন্তু আমি নিজের রান্না করা জিনিস আমি নিজে খাই না, তাই আমাকে কিন্তু আপনাদের রান্না করে দিতে হবে, খালি আমার খাওয়ারটুকু। তখন বলছে যে ওই ত্রিলোচনের স্ত্রী ভাবে যে এ আর এমন কি, এই বালক আর কতই বা খাবে, এইটুকু রান্না আমি করতে পারবো, মনে মনে ভাবে। বলে হ্যাঁ বাবা, আমি করে দেবো তোমার রান্না। বলছি যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আর একটা শর্ত আছে। কী শর্ত? যে কোনো দিন আপনারা কিন্তু বলতে পারবেন না এ পেটু অনেক খায়। যেদিন আপনারা এই কথা বলবেন সেদিন কিন্তু আমি আর থাকবো না, আমি চলে যাব। তখন তারা ভাবে যে কেন আমরা এই কথা বলবো? বলছে না বাবা, আমরা কেনই বা এই কথা বলবো যে পেটু বেশি খাও? না না না, কেন আমরা এটা বলবো? আমরা এটা বলবো না। বলছে তাহলে ঠিক আছে। পরের দিন থেকে সেই সাধু সন্ত সমস্ত ব্রাহ্মণ এসেছে এবং ওই অন্তর্যামী একাই রান্না করে এবং তারপরে একাই পরিবেশন সব করছে। ত্রিলোচন তো মানে অন্তর্যামীর এই কাজ দেখে, সেবকের এই কাজ দেখে অবাক, যে এত কাজ করতে পারছে আর এত সুন্দরভাবে, আর তার রান্নার এত স্বাদ, যার জন্য সাধু সন্ত ব্রাহ্মণের ভিড় প্রচুর বেড়ে যাচ্ছে। কারণ ওই অন্তর্যামীর রান্না এতটাই স্বাদ, এবং ওই ত্রিলোচনকে কিছুই করতে হচ্ছে না, অন্তর্যামী একাই সমস্ত রান্না করে সবাইকে খাওয়া পরিবেশন করা সব কিছু একাই করছে। আর ত্রিলোচনের স্ত্রী ওই ত্রিলোচনের অন্তর্যামীর জন্য অল্প ক্ষীর, 4-5টা রুটি, একটু সবজি করে করে রাখছে। তারপর যখন সাধু সন্ত ব্রাহ্মণের সবার খাওয়া হয়ে যায়, তারা চলে যায়, তখন ত্রিলোচনের স্ত্রী অন্তর্যামীকে বলে, এ অন্তর্যামী বাবা, তুমি এবার খেয়ে নাও। তুমি এত রান্না করলে, এত একা হাতে সব কী করে করলে? বলে আমরা পারি। বলে তখন তাকে খেতে দেয়, কিন্তু যখন দেখে যে মাত্র 4টা রুটি, যে অল্প একজন বালকের হিসাবে যতটা সেইভাবে দেয়, তখন অন্তর্যামীর তো ওইটুক খাওয়ারে একটুও পেট ভরে না। অন্তর্যামী বলে যে না, এইটুক খাওয়ারে হবে না, আরও আরও লাগবে। তখন ত্রিলোচনের স্ত্রী বলে ঠিক আছে। তারপরে দিনও এইভাবে ওই অন্তর্যামী সমস্ত কাজ একা করে, আর ত্রিলোচনের স্ত্রী অন্তর্যামীর জন্য অনেক রান্না করে। না, সে অন্তর্যামী প্রচুর খায়, মানে অনেক রুটি, তা অনেক তরকারি এবং অনেক ক্ষীর এগুলো করে। তারপরে সবাই যখন ব্রাহ্মণ বৈষ্ণব সবাই খেয়ে চলে যায়, তারপর অন্তর্যামীকে তার ত্রিলোচনের স্ত্রী খেতে দেয়, এবং ত্রিলোচনের স্ত্রী অত রান্না করতে হয়, অন্তর্যামী খায়। কিন্তু যখন ত্রিলোচন সমস্ত ব্রাহ্মণকে খাওয়ানোর পরও, নিজে খাওয়ার পরও সে বসে থাকে না। সে তখন কি করে, ত্রিলোচনের হাত পা মাথা গা নেড়ে দেয়, টিপে দেয়, যাতে ও ত্রিলোচনের সেবা করে। ত্রিলোচন অবাক হয়ে যায় যে এত পরিশ্রমের পরেও আবার ত্রিলোচনের সেবা করতে থাকে।
কিন্তু এই করতে করতে ত্রিলোচনের মানে ওর সেবার জন্য ত্রিলোচনের মানে অত বৃদ্ধতা, যেরকম বৃদ্ধ হয়ে গেছিল তার থেকে একটু তার শরীর ভালো হয়ে যায়, এবং মনে হয় কি মুখে মুখে যেন একটা জ্যোতির ভাব আসে। তখন ত্রিলোচনকে দেখে একদিন তার ওই ত্রিলোচনের প্রতিবেশী তার স্ত্রীকে বলে যে ত্রিলোচনের শরীর তো খুব ভালো হয়ে গেছে, তাকে দেখে মনে হয় তার মুখ চোখ দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে, এতটা শরীর ভালো হয়ে গেছে। তখন ত্রিলোচনের স্ত্রী বলে, আসলে ওই অন্তর্যামী সারাদিন এই ব্রাহ্মণ বৈষ্ণব সন্ত এদের সেবা দেওয়া পরও ও একটু বসে না, যেইটুকু সময় পায় ওর সেবা করে, তাই ওর সেবাতেই হয়তো ওর শরীর ভালো হয়ে যাচ্ছে। বলছে তাহলে ওর সেবাতেও কিন্তু তোমার শরীর তো কোনো ভালো হচ্ছে না, তোমার তো এখন রান্না এগুলো সন্তদের রান্নার এগুলো করতে হচ্ছে না, কিন্তু তোমার শরীর তো সেই বৃদ্ধই হয়ে আছে। বলে আর কি বলবো বলো, আসলে অন্তর্যামী ও নিজের রান্না খায় না, ওর রান্নাটা আমার করতে হয়। তখন তার প্রতিবেশী বলে যে সে আর এমন কি কথা, একটা বালক, ওইটুকু তো বালক, তার রান্না করার জন্য শরীর খারাপ হয়ে যাবে, এটা ঠিক কথা না। বলে আরে তুমি বলছো বালক, সত্যিও বালক, কিন্তু খুব পেটু, অনেক খায়। কিন্তু যেই না এই কথা বলছে, সে তো তারা তো বুঝতে পারেনি, কিন্তু পরের দিন আটা সবজি সমস্ত কিছু পড়ে আছে, উনান ঠান্ডা মানে করে দেখে ত্রিলোচন আর নাই। এদিকে অন্তর্যামী আর নেই, এদিকে আটা সবজি সব পড়ে আছে, ত্রিলোচন অন্তর্যামীকে খুঁজছে, এদিকে ব্রাহ্মণ বৈষ্ণব সন্ত ভিড় লেগে গেছে, তাদেরকে কি খেতে দিবে, কিচ্ছু রান্না হয়নি, কাঁচা আটা পড়ে আছে, কাঁচা সবজি পড়ে আছে, উনান শান্ত হয়ে আছে, জ্বলছে না। এদিকে অন্তর্যামীকে খুঁজে যাচ্ছে ত্রিলোচন, অন্তর্যামী অন্তর্যামী করে ডাকছে, কিন্তু অন্তর্যামীকে কোনোখানে পাচ্ছে না, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, যে এত সন্ত এত ব্রাহ্মণ এত বৈষ্ণব সব দাঁড়িয়ে আছে সেবা করবে বলে, কিন্তু অন্তর্যামী তো আর নেই। তখন অন্তর্যামীকে যখন কিছুতেই খুঁজে পায় না, তখন তার স্ত্রীকে বলে যে তুমি কি কোনো দিন কাউকে কোনো কিছু বলেছ? তার স্ত্রী তো তা ওই প্রতিবেশীর সঙ্গে কথা বলেছিল, তার তো মনেই নেই। সে তখন বলে যে না, আমি তো কাউকে কিছু বলিনি। বলেই তার তখন তার স্ত্রীর মনে পড়ে, হ্যাঁ আমি হলো ওকে কালকেই আমার পাশের বাড়ির একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার চেহারাটা ভালো হচ্ছে কিন্তু আমার চেহারা কেন খারাপ হচ্ছে। তখন আমি বলেছিলাম যে আমার না রান্না করতে হয়। তখন সে যখন বলল যে একটা বালকের রান্না করতে তো শরীর খারাপ হয়ে যাবে, এটা তো ঠিক কথা না। তখন আমি বললাম যে ও খুব পেটু, অনেক খায়, এই কথা আমি তখন বলেছিলাম। তখন ত্রিলোচন বলে যে অনেক ভুল হয়ে গেছে, অনেক অপরাধ আমরা করে ফেলেছি, শিগগিরই চলো বিঠ্ঠলনাথ প্রভুর কাছে। বলে তারা বিঠ্ঠলনাথ প্রভুর কাছে আসে। বিঠ্ঠলনাথ প্রভুর কাছে বলে, প্রভু আমরা অনেক অপরাধ করে ফেলেছি, এত অপরাধ করে ফেলেছি, তোমাকে সে অজান্তেই ভুলে যায়, তোমাকে পেটু, তোমাকে অনেক খায়, এই কথা বলে ফেলছে। যে প্রভু এই কথা ওই তোমাকে না অন্তর্যামীকে বলে ফেলেছে, যে অন্তর্যামীকে ভুল করে আমার স্ত্রী অনেক খায় পেটু বলে ফেলেছে। হে বিঠ্ঠলনাথ, তুমি তো সবার নাথ, তুমি তো বুঝো যে মন থেকে কিছু বলেনি, তুমি ক্ষমা করে দাও। হে বিঠ্ঠলনাথ, আমরা অনেক অপরাধ করে ফেলেছি। তখন দেখে এইভাবে কাঁদছে যখন, তখন দেখে বিঠ্ঠলনাথ প্রভু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বিঠ্ঠলনাথ প্রভুর স্বরূপই হলো কোমরে হাত দিয়ে দাঁড়ানো। একমাত্র ওই পণ্ঢরপুরে এই বিঠ্ঠলনাথ প্রভু তার
এই রূপ ভগবান শ্রীকৃষ্ণের, সে কোমরে হাত দিয়ে ভক্তের জন্য দাঁড়িয়ে আছে। তাই তখন দেখে যে বিঠ্ঠলনাথ প্রভুর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার পেছন থেকে কে জানে একটা আওয়াজ আসছে, ঠিক অন্তর্যামীর মতন গলা, বলছে বাবুজি। তখন তাড়াতাড়ি করে ত্রিলোচন কী করে, বিঠ্ঠলনাথ প্রভুর চারপাশে ঘুরতে থাকে। আরে কে 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 এইভাবে ডাকলো, সেই এটা তো অন্তর্যামীর গলা। এই বলে তাকে খুঁজে যখন দেখে যে না, কেউ তো নেই, তখন কি করে বিঠ্ঠলনাথ প্রভুর কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে বলে, প্রভু আমাদের ওই সেবক কোথায় গেছে, অন্তর্যামী কোথায় গেছে, তুমি সেই অন্তর্যামীকে আমাদের কাছে ফিরিয়ে দাও। এই বৈষ্ণব সাধু সন্ত ব্রাহ্মণ সেবা আমার বন্ধ হয়ে যাবে। তখন সাষ্টাঙ্গে প্রণাম করে যেই মাথা উঁচু করে, তখন দেখে যে বিঠ্ঠলনাথ প্রভু দাঁড়িয়ে নেই, বিঠ্ঠলনাথের জায়গাতে সেই অন্তর্যামী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ত্রিলোচন আর তার স্ত্রী আরও কান্নায় ভেঙে পড়ে যে প্রভু, তোমাকে দিয়ে আমরা সেবা করিয়েছি, তুমি আমার সেবা করেছো, তুমি সন্ত সেবা ব্রাহ্মণ সেবা করছো, তোমাকে আমরা সেবক দিয়ে এত কাজ করেছি, তো কাজ করিয়ে নিয়েছি, তুমি একা হাতে রান্না করেছো, পরিবেশন করেছো, যেইটুক সময় পেয়েছো, তারপরেও আমার সেবা করেছো। এই অপরাধ থেকে আমরা কি করে মুক্তি পাব? এত বড় অপরাধ যে আমরা করে ফেলেছি, তুমি আমাদের সেবা করেছো। এটা ভেবে তারা তখন যখন নাকি কাঁদছে, তখন সেই অন্তর্যামী সে আবার বিঠ্ঠলনাথ প্রভুর রূপ ধরে। তখন বিঠ্ঠলনাথ বলে যে তোমাদের কর্ম শেষ হয়ে গেছে, আর কিছু করতে হবে না, তোমরা এবার আমার কাছে চিরতরে চলে আসো, তোমরা তোমাদের স্থান আমার কাছে, তোমরা অন্য কোনোখানে যাবে না, আসো তোমরা আমার কাছে। বলে তার স্ত্রী আর ওই ত্রিলোচন দুজনকেই বিঠ্ঠলনাথ প্রভু তার কাছে নিয়ে নেয়। তাই এই রকমই ভগবানের কাছে যদি ভগবানের কোনো কাজে লাগে, এই রকমভাবে ভগবানের কাছে কোনো জিনিস চাওয়া যায়, তাহলে ভগবান নিজে স্বয়ং সেখানে নিজে রূপ বদলে তার কাজের জন্য সে চলে আসে। আর বিশেষ করে সন্ত ব্রাহ্মণ বৈষ্ণব এই সমস্ত কাজে যদি কোনো সেবকের দরকার হয়, আর যদি কেউ সেবক হয়ে কাউকে পাওয়া যায়, তাহলে তাকে মনে করা হয় যে সে সেবক না, সে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, রূপ বদল করে সেই এসেছে। কারণ সাধু সন্ত সেবা ভগবান শ্রীকৃষ্ণ, এরা এই সেবার জন্য ভগবান সবসময় এই সাধু সন্ত সেবাই তিনি করে এসেছেন। যখন নাকি নন্দরাজার ঘরে কোনো সন্তান ছিল না, কিন্তু শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে লেখা আছে যে নন্দরাজা খুব যজ্ঞ করত সন্তানের জন্য, কিন্তু নন্দরাজা যজ্ঞ করার পর যজ্ঞ সমাপ্তি যখন হয়ে যেত, তখন ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ করানো হতো। সেই ব্রাহ্মণরা নন্দরাজাকে জিজ্ঞাসা করত যে আপনি যে যজ্ঞটা করলেন, কী কারণে, কি কি ইচ্ছা? তখন নন্দরাজা কি বলতো? নন্দরাজা কিন্তু এটা বলতো না যে আমি একজন সন্তান চাই, তার জন্য আমি যজ্ঞ করছি, বা আমার এত সম্পত্তি, আমি একজন রাজা, আমার এত সম্পত্তি রক্ষা করার জন্য আমি একজন সন্তান চাই। নন্দরাজা কিন্তু কখনো এটা বলেনি। নন্দরাজা ব্রাহ্মণদেরকে বলতো যে আমি আমার ঘরে যে নারায়ণ আছে, শালগ্রাম শিলা আছে, আমার 9 লক্ষ গরু আছে, এই গরু আর এই নারায়ণের সেবার জন্য, যাতে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর বেশি দিন থাকবো না, কিন্তু আমার পরবর্তী এই নারায়ণ সেবা যেন বন্ধ না হয়, নারায়ণকে যাতে সেবা দিতে পারে এবং গরুকে যাতে সেবা দিতে পারে, তার জন্য আমি এক সন্তান চাই। তাই এই নারায়ণ সেবার জন্য সন্তান চায় বলেই ভগবান তখন আর নিজে বসে থাকতে পারেনি, ভগবান নিজে স্বয়ং নন্দরাজার ঘরে সন্তান হয়ে তিনি চলে এসেছে।
তাই এই রকমই যদি কোনো ভালো জিনিস ভগবানের কাজে লাগবে, এরকম মানে ভগবানের ব্যবহারে লাগবে এই বলে যদি ভগবানের কাছে কোনো কিছু চাওয়া যায়, ভগবান নিজে স্বয়ংই চলে আসে তার কাছে সেই কাজ করার জন্য। তাই ভগবানের কাছে চাইতে হলে যেগুলো ভগবানের কাজে লাগবে সেইভাবেই ভগবানের কাছে চাইতে হয়। যে ভগবানের কাছে কারো সন্তান নেই, যে আমাকে একটা সন্তান দাও আমার সম্পত্তি রক্ষা করার জন্য, এইভাবে চাইতে নেই। যে আমার বাড়ি যে নিত্য পূজা হয় সেই পূজাটাকে যেন বজিয়ে থাকে, আমার ঘরে নারায়ণ সেবাটা যেন নিত্য হয়। তাই আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার পরবর্তী আমাকে একটা সন্তান দাও, সে যেন সেই সেবাটা করতে পারে। ভগবান তখন নিজে স্বয়ং চলে আসে। এইভাবেই ভগবান, আর ভগবান তো দয়ালু। ভগবানের কাছে এইভাবে চাইলে ভগবান সাধু সন্ত ব্রাহ্মণ গরু এগুলো সেবা ভগবান নিত্য দেয়। ভগবান এগুলো সেবা করতে খুব ভালোবাসে, তাই সে ছুটে চলে আসে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।